16 দিন ধরে তদন্ত। সন্দীপ ঘোষকে 135 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ, 8 জনের পলিগ্রাফ টেস্ট, 12 বার ঘটনাস্থল পরিদর্শনের পর আরজিকর কাণ্ডে এখনো অবধি কতদূর এগোলো সিবিআই? এই প্রশ্নের মধ্যে বৃহস্পতিবার ফের সকাল সকাল সিজিও কমপ্লেক্স পৌঁছলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ফের চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ, সকাল থেকে রাত, এই নিয়ে 13 দিন। সিবিআই এর সূত্রের খবর যে দিল্লির অফিস থেকে সিবিআই এর এখানকার যারা তদন্তকারী অফিসার বা যারা সুপারভাইজিং অফিসার তাদের প্রশ্ন করা হয় যে কি হলো এই ঘটনার, যে 16 দিন ধরে সিবিআই তদন্ত করছে, কি তথ্য বেরিয়ে আসলো, তার কোনো সঠিক উত্তর নেই সিবিআই এর কাছে। সিবিআই এর আধিকারিকরা কলকাতায় বসে প্রায় 22 থেকে 25 জন অফিসাররা তদন্ত চালাচ্ছেন, কিন্তু এখনো যেটা সিবিআই সূত্রের খবর তারা কিন্তু রহস্যভেদ করতে পারেননি। চিকিৎসকের খুন ধর্ষণের পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। সিবিআইয়ের পাশাপাশি ইডিও যার তদন্ত করছে। বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, জিম এবং নিজের চেম্বারে সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক অফিসারদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয়, এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে 1 বছর 5 মাস আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্যুরো, ভিজিল্যান্স কমিশন, স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রীর অফিসে পর্যন্ত অভিযোগ জানিয়েছিলেন সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। ওনার এগেনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল, বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। ওনার সময় যেটা ছিল, ওনার টাকা তোলা বা এই তোলাবাজিগুলো এমনি করতেন, 20% কমিশন খাওয়া, আর একাধিক ওনার সময় অভিযোগ ছিল। আক্তার আলীর অভিযোগের প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তভার দিয়েছে সিবিআইকে। বৃহস্পতিবার তাকে নিজাম প্যালেসে ডেকে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলায় এই দিন ফের আরজিকর মেডিকেলে যায় 5 সদস্যের সিবিআই টিম। ফরেনসিক বিভাগের প্রধানের সঙ্গে কথা বলেন, মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। নবনিযুক্ত উপাধ্যক্ষ ও সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। আমাকে এই 3টে প্রশ্ন, যে একটা ডিসেকশন রুম নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গিয়ে কুল চেম্বার, আর নাম্বার 3 হচ্ছে মর্গের টোটাল ইনফ্রাস্ট্রাকচার আর প্রসেস অফ পোস্টমর্টম। চিকিৎসককে খুন ধর্ষণের মামলার তদন্তে বৃহস্পতিবার আরজিকর মেডিকেলের চেস্ট ডিপার্টমেন্টে যায় সিবিআই এর আরেকটি টিম। এই চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলেই 9 আগস্ট উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের রক্তাক্ত দেহ। এদিকে 16 দিন ধরে কি করছে সিবিআই, এই প্রশ্ন তুলে এই দিন পথে নামেন আইনজীবীদের একাংশ। সিজিও কমপ্লেক্সের বাইরে চলে বিক্ষোভ, স্লোগান। সিবিআই যখন এটা তদন্ত করছে, তদন্তের কি আউটপুট কেউ জানতে পারছে না। এখানে সিবিআই ফেলিওর কেন? 15 দিন, 16 দিন, 17 দিন হয়ে গেল, সিবিআই কেন জাস্টিস দিতে পারছে না? এই বিচার আমরা চাই যে তাড়াতাড়ি শেষ হোক। তথ্য প্রমাণ লোপাটের কারণে মামলাতে অনেক বেশি বিলম্বিত হচ্ছে। সব দিক দিয়ে এরা নানাভাবে অসহযোগিতা করে এসছে, কিন্তু আমি মনে করি যে সিবিআই অনেক দূর এগিয়েছে। ঠিক সময় মতো আপনি দেখবেন জাল ফেলে মাছ তুলবে, বেশ কয়েকটা মাছ উঠবে, এই বিশ্বাস আমাদের আছে। শেষ পর্যন্ত কবে হবে খুনের কিনারা? প্রকাশ সিনহা, আবির দত্ত ও ঝিরাম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।